কিরে ছলনাময়ী নারী, দুদিন আগে তো খুব তো কণিকাকে নিয়ে যখন পিন্ডি চটকাচ্ছিলিস, এমএসএলের পিন্ডি চটকাচ্ছিলিস, তখন তো খুব কণিকার প্যান্টি নিয়ে প্রসঙ্গ তুলেছিলিস। তা আজকে একটা মহিলা হয়ে এই যে এত ভিউয়ার্সের কাছে একটা ভিডিও পোস্ট করছিস, এত ভিউয়ার্স দেখছে, একটা ভিডিও পাবলিক করছিস, মানে নাইটির ভিতরে পেটিকোট না পরেই, মানে জাস্ট মানে কোনো ঘেন্না, মানে নিজেকে একটা ঘেন্না লাগা দরকার, নিজেকে একটা ঘেন্না লাগা দরকার। যখন মশারিটা গোছ করছিস লোককে পিছন দেখিয়ে দেখিয়ে, আসলে আমি ভুলে যাই, উপস, এর কারবারটাই তো এইরকম কারবার, মানুষকে ওইভাবে অ্যাট্রাক্ট করা, নোংরামোর মধ্যে দিয়ে অ্যাট্রাক্ট করা। আজকে বিশ্বাস কর, আজকে এই কিছুক্ষণ আগে যে ভিডিওটা পোস্ট করেছিস না, মানে তোর ওই কন্ট্রোভার্সি চ্যানেলে যেটা পোস্ট করেছিস, পুরো যে সাজটা সেজেছিস না, তোকে না সেই সেই লেভেলের তোকে লাগছে। বন্ধুরা, আমি কিছু ভুল বলছি? তোমরা একটু প্লিজ, এমনিতে তোমরা অনেকেই আমার ভিডিওতে লাইক করো কিন্তু কমেন্ট করো না। প্লিজ তোমাদের কাছে আমার আম্বেল রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো, কমেন্ট করে অ্যাটলিস্ট উৎসাহ দিও। কারণ কেন জানো তো, প্রচুর মানুষকে না গিলে খেয়েছে, শেষ করেছে, প্রত্যেকটা মানুষের ভালোবাসা ইমোশন নিয়ে না এই নোংরা মহিলাটা খেলেছে। কারণ আমি তো তোমাদেরকে বলেছি, যে নিজের পরিবারের হতে পারে না সে খাক পাবলিকদের কথা কি শুনবে। কিছু পরিমাণ চাটা পাবলিক একে এখনও চেটে যাচ্ছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে, বোকা বনে যাচ্ছে। আজকের ভিডিওতে 25 মিনিট 40 সেকেন্ড থেকে কেন কাটলি, কেন ওই ক্লিপিংসগুলো কাটলি কেন? কি নির্লজ্জ তুই, কি নির্লজ্জ, তাই না? মানে প্রত্যেকটা মানুষের কাছে আছে, চিন্তা করিস না তুই কাটলে কি হবে, অনেক মানুষের কাছে আছে। কারণ যারা সমালোচনা করবে, এই যে আমরা সমালোচনা করতে বসেছি, কি ভাবছিস আমরা এত কাঁচা কাজ করি? তোর ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখি না? অবভিয়াসলি রাখি ভাই, নিজেদের সেফটির জন্য, সেফটি ফার্স্ট, পরিষ্কার কথা। তো তুই যে ফ্ল্যাটে গিয়ে কি করিস, আর ওখানে যে কত বিন্দাস আছিস, আর পাবলিককে দেখাচ্ছিস, কি কষ্ট, কি দুঃখ, তোর না চোখে মুখে দুঃখ বেরিয়ে যাচ্ছে। তো আজকে যে তেড়ে ফুড়ে ভিডিওটা করলি নিজের কন্ট্রোভার্সি চ্যানেলে, তোর মতো মেয়ে স্বামীকে ছেড়ে এসেও তুই যে কত সুখী, তুই যে কতটা আত্মসুখী, সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমরা যারা তোকে আজকে 4-5 বছর ধরে দেখছি না, আমরা তোকে খুব ভালো করে বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। যে নারী পরিবারের সম্মানের কথা ভাবে না, নিজের স্বামীর সম্মানের কথা ভাবে না, নিজের স্বামীকে সকলের কাছে ছোট করতে ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করতে থাকে, সে নারী আর কি করতে পারে, কি খেল দেখাতে পারে, সেটা আমরা সবই দেখেছি। তোর বোন এলো, চিকেন 65 নিয়ে এলো, ক্রিস্পি চিকেন নিয়ে এলো, তোর জন্য চানাচুর নিয়ে এলো, আরও কত কি, ফ্ল্যাটের মধ্যে ছবি দেখলাম, ফটো, সব কিছু দেখলাম, কি সব এরকম বোতল টোতল। তো বলি কি, মানে ওই কালারফুল জলের কথা বলছি, আর কি, অন্য কিছু না। কালারফুল জল মানে ওই সফট ড্রিঙ্কের কথা বলছি। তো যাই হোক, তোকে ওইটা ডিলিট করে দিতে হলো কেন পুরো ব্যাপারটা? ছি 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 ছি, তুই এত নীচ, তুই এত নীচ। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের বৌমা, স্কুল টিচারের বৌমা, তার এই রূপ, ছি 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 ছি। তোর বরকে বলিহারি, সত্যি সত্যি বাবা, একখান মাইয়া পেয়েছিল বটে, একখান বউ জুটেছিল বটে কপালে। তোর শ্বশুর শাশুড়ির কপাল এতটাই পোড়া, তোর মতো একটা জঘন্য বৌমা, মানে একটা মহিলাকে বৌমা রূপে পেয়েছিল। জন্মে তো শ্বশুর শাশুড়ির মুখে কোনোদিন ভাত দিলি না, সংসার ভেঙে দিয়ে তার ছেলেকে নিয়ে আলাদা থাকলি। ভাগ্যের ফের দেখ, আজকে তোকে নাটক করলে হলেও খেতে হচ্ছে। তারপরে এটাও হতে পারে তোকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তোর ওই এইসবের জন্যই বোধহয়, তাই না? তোর যে এত গুণ, হ্যাঁ, তোর সাজগোজ দিসলে, তোকে সাজগোজ দেখলে তোকে বুঝতে পারা যায়। বিশ্বাস কর, একটা মেয়ে যখন শাড়ি পরে না, তাকে দেখতে কত সুন্দর লাগে। আর তুই যে ড্রেসগুলো পরিস না, তুই ভাবিস, দেখ, একটা মেয়ে তাকে সেটাই মানায়, তাকে দেখতে হবে যে ও পড়ছে বলে আমাকে পড়তে হবে, তার কোনো মানে নেই। আমি পড়বো, আমার ক্যারিটা আমাকে করতে হবে, আমি কতটা ফিট ফর দিস ড্রেস, মানে সেই ড্রেসের জন্য আমি কতটা ফিট, আমাকে বানাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে, তারপর পড়তে হবে। তারপর তোর ওই উগ্র সাজ, ঠিক যেন মনে হবে যাত্রা, মানে সেই যাত্রা করলে না, সেই মানুষগুলো এরকমভাবে অ্যাট্রাকটিভ কালারের তারা না মেকআপ করে, তাদের জন্য রেসপেক্ট, তারা তো মানুষকে মানে কি বলবো, তাদের ওটা পার্ট,
ওই মেকআপটা তাদের পার্ট, আর তোকে না সে ওই 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 মানে পুরো সেই লাগছে তোকে, একদম পুরো সেই লাগছে। একদিন কণিকাকে নিয়ে যেরকমভাবে তুই ছিঁড়ে ফেরে খেয়েছিস, যে যে বদনামগুলো দিয়েছিস, আজকে দেখ তোর জীবন দেখ। সত্যি ওপরওয়ালা যে মানুষকে মানে একদম মানে কারো কর্মফল হিসেবে ছাপ্পার ফাঁড়কে দেয়, মানে সেই কর্মফলগুলো, সেটা মানে আজকে সত্যি বুঝতে পারছি। মানে আজকে সব আঙুল তোর দিকে উঠছে, চরিত্র তোর দিকে উঠছে, তোর আরও নোংরামি তোর দিকে আঙুল উঠছে। একটা মানে ঘরের ভিতরে সায়া না পরে একটা মহিলা ভিডিও করছে, মানে তোর নিজের ভিউয়াররা তোকে বলছে যে প্লিজ খুব নোংরা লাগছে তোমাকে দেখতে, মানে পুরো ভিতর পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে একটা মহিলা। তুই কি অন্য মানে কাউকে অ্যাট্রাক্ট করার জন্য করছিস, মানে কাউকে অ্যাট্রাক্ট করার জন্য তোর ফিগার দেখিয়ে? এ মা, সত্যি বলছি তোর কি কপাল রে। হ্যাঁ, বরকে অ্যাট্রাক্ট করে বরকে ধরে রাখতে পারলি না, বরের জন্য বুক চাবড়াতে হচ্ছে, হাহাকার করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আরে বরটা ওর মাতৃহারা হয়ে গেল রে। ও কি কান্না, কি কান্না বাবা রে। বইয়ের মতো না গো, মায়ের মতো করে রেখেছিল। নগর ঠাকুরের লোকটা না পুরো মাতৃহারা হয়ে গেল গো গো, বেচারা মাতৃহারা হয়ে গেল। কি অবস্থা সত্যি, মানে এতটা মানুষ নিচে নামতে পারে, এত পাবলিককে ঠকাতে পারে, এত নোংরামি করতে পারে। ওর বোন নাকি এসে ওকে নাকি সাজিয়ে দিয়েছিল, ওকে নাকি হাড় পরিয়ে দিয়েছিল, ওকে নাকি একটু সাজতে বললো, কাজল পরিয়ে দিয়েছিল। আর আজকে দেখো সেজেছে, দেখো সব গম সব দুঃখ সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আজকে সেজে গুজে যার জীবনে এত বড় স্টেপ যাবে না, মানে স্টেজ যাবে না, এরকম একটা কষ্টকর, মানে এত বছর সংসার করার পর স্বামী যদি তাকে এরকম ধরনের, ভাই দেখো এখনও তো সহজ করে বলতেই পারছিস না কি কারণে তোকে লাত মেরে বার করেছে, কি কারণে তোকে বার করেছে সেটা তো এখনো বলতে পারছিস না। শুধু স্বামী স্বামী স্বামী, দেখেছিস তোর স্বামী বউ বউ করছে? মোটেও বউ বউ করছে না। ওই যে তোর জন্য বলেছে না ছি, তার মানে তোর মুখে যে হারে থুতু মেরেছে, তোর প্রতি যে পরিমাণ ঘেন্না। দেখো কোনো স্বামী না, সত্যি কথা বলছি, কোনো মানুষ, স্বামী কেন, কোনো মানুষ ছি তখনই বলে। এই ছি কথাটার মধ্যে না বিভৎস বিভৎস ঘেন্না লুকিয়ে থাকে। একটা মানুষ যখন ছি এই কথাটা বলে, এর মধ্যে বিভৎস ঘেন্না। আমার মনে হয় না আর কোনো নোংরা গালাগাল, আর কোনো নোংরা কথা আর বলার দরকার থাকে বলে মানুষের কাছে। তো সেই জায়গায় ওর স্বামী ওকে বলেছে, তারপরে ওকে স্বামী স্বামী করে হাউতাস করতে হচ্ছে। কী এমন ঘটনা ঘটেছে, কী এমন গুল খিলখে দিয়েছিস যে যার জন্য তোকে আজকে অন্য জায়গায় থাকতে হচ্ছে, মুখ লুকিয়ে থাকতে হচ্ছে, ঘর থেকে বেরোতে পারছিস না। মানে একটা মানুষ কতটা নিচে নামতে পারে তোমরা দেখো। দুবেলা ডিম আলুর তরকারি বেশ রসিয়ে কষিয়ে, দেখতে পেয়েছো, রসিয়ে কষিয়ে ডিম আলুর তরকারি, দুবেলা ডিম মাছ ভাজা, আর ওই ছোট্ট পোষ্যটার জন্য ওর ভিউয়াররা ওকে কোশ্চেন করছে যে তুমি তো বাড়িতে ওকে মাংস খাওয়াতে, তাহলে তুমি নিজের জন্য মাছ করছো, নিজের জন্য ডিম করছো, তুমি বাচ্চাটাকে দই ভাত খাওয়াচ্ছ, 3 বেলা তুমি বাচ্চাটাকে দই ভাত খাওয়াচ্ছ, তুমি কেমন মা গো? তুমি ওই পোষ্যটাকে পর্যন্ত কষ্ট দিচ্ছ। মানে চিন্তা করো, ওকে বলেছিল না যে পোষ্যটাকে পরিমাণ মতো ভালো পরিমাণে খাবার দেয় না, আজকে আবার আজকের ভিডিওতে আবার ওই ভাতটা দিয়ে, ওই থালার মধ্যে ভাতটা দিয়ে আবার দেখিয়েছে, বাচ্চাটার খাবার জায়গায় ভাতটা দিয়ে দেখিয়েছে, ঠান্ডা করছে, দেখাচ্ছে যে ভাত এটা, মানে পরিমাণটা দিয়ে। এতদিন কিন্তু ও কম পরিমাণে বাচ্চাটাকে খাবার দিত, ওর জাস্ট কয়েকটা নিভালা, মানে কয়েকটা ডালার মধ্যেই শেষ হয়ে যেত বাচ্চাটাকে খাওয়ানো, পরিষ্কার বোঝা যেত এইটুকুটুকু ডালা এবং হুড়হুড় করে শেষ হয়ে যাচ্ছে। তার মানে একটা মা হিসেবে কতটা ফেলিওর। মানে এই পোষ্যটা থেকে পর্যন্ত ও বাঁচতে চেয়েছিল, যার জন্য ও জ্যোতিষকাণ্ড ঘটিয়ে, যার জন্য ওই বাচ্চাটাকে মানে সরিয়ে দিতে চেয়েছিল এবং সকলের কাছে কন্টেন্ট হিসেবে ছুড়ে দিয়েছিল, যাতে বাচ্চাটাকে, মানে হাতের কাছে ওই বাচ্চাটা ছিল সেই মুহূর্তে, ওই বাচ্চাটাকে পর্যন্ত বিক্রি করে খেয়েছে। আজকে দেখো কোনো মা মাছ ডিম দিয়ে ভাত খাচ্ছে, তার সন্তান শুধু দই ভাত খেয়ে থাকবে। আজকে যদি আমার পেটে সন্তান হয়, আমি মা হয়ে মাছ মাংস চোষ্য করে গিলবো, আর আমার সন্তানটাকে দই ভাত, দুধ, শুধুমাত্র দই ভাত খাইয়ে রেখে দেবো? আমি পারবো মা হয়ে? যদি আমার সন্তান খাবার যোগ্য হয়ে থাকে, যদি দুগ্ধপোষ্য শিশু হয় তখন তাকে আমি শুধু দুধ খাওয়াবো,
তখন সেখানে আমার কাছে অপশান নেই। কিন্তু যে বাচ্চা মাংস খেতে পারে, ডিম খেতে পারে, মাছ খেতে পারে, তাকে আমি ওরকমভাবে না খাইয়ে রেখে দিতে পারবো? এ মা নামের কলঙ্ক। আজকে যারা এর পা চাটছে, কে লাভ সাইন দিচ্ছে, হার্ট সাইন দিচ্ছে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে পোষ্যটাকে ঘরে রেখে দিয়ে এইরকম ধরনের নোংরামি করছে, তোমরা কোথায়? এর পরেও তোমরা ওকে সাপোর্ট করছো? বাইরের একটা পোষ্য কাঁদলে, একটা ভুকু যদি বাইরে কাঁদে, চোখ পেটে জল বেড়ে যায়, রাস্তায় যদি কোনো ভুকু, কোনো ডগি যদি কাঁদে বা রাতের দিকে কাঁদতে থাকে, তখন মনে হয় আহারে বোধহয় ঠান্ডা লাগছে শীতকালে, বোধহয় বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, আহারে বোধহয় এটা হচ্ছে, দেখো তো কোথায় কি হচ্ছে, দেখো তো কোনখানে ডগিটা কাঁদছে। সেটা আমরা সহ্য করতে পারি না। আর এখানে পোষ্য নিজের সন্তান রূপে বাড়িতে এনেছে। একবার ভাবো, নিজের সন্তানের সাথে কোনো মা তোমরা করতে পারবে? কোনো পোষ্যকে বাড়িতে এনে, সে বিড়াল হোক, সে ডগি হোক, যেই হোক, তোমরা পারবে তার সাথে এরকম অত্যাচার করতে? আজকে প্রত্যেকটা জায়গায় একটা ছোট্ট হনুমান, একটা ছোট্ট মাংকি, যাই হোক, রেস্কিউ করার জন্য সঙ্গে সঙ্গে ফোন করছে, লোক ডাকছে, তাকে ঠিক জায়গায় বন্য দপ্তরে তাকে নিয়ে গিয়ে রেখে দেওয়া হচ্ছে, অথবা কেউ বাড়িতে লালন পালন করছে, তাকে খাওয়াচ্ছে। আর সেই জায়গায় এই মায়ের নামের কলঙ্ক বলেছে সন্তান হয়নি, তার পরিবর্তে এই পোষ্যটাকে নিয়ে এসেছে। এতটা নোংরা! ছি, ঘেন্না লাগে তোকে দেখলে, ঘেন্না লাগে, ঘেন্না লাগে। তোর জীবন এটা কি হয়েছে রে? তোর জীবনে এখন আসল দেখার অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে এখনো। কম মানুষের চোখের জল ফেলাসনি, কম মানুষকে কষ্ট দিসনি। বয়স্ক মানুষগুলো তোর জন্য কেঁদেছে, বাপ মায়ের সমান গুরুজন মানুষগুলো চরিত্র ধরে টানাটানি করেছিস। তোর জীবন নরকীয়, নরকীয় জীবন, নরকীয় জীবন আসবে। সেই জীবন তোর জন্য ওয়েট করে আছে। আজকে পরিবারের লোকের কথা বলছিস না, আজকে ভাগনার কথা বলছিস। ভাগনাকে কন্টেন্ট হিসেবে ছুঁড়েছিস তুই, নোংরা মহিলা কোথাকার। আজকে ভাগনার জন্য মরা কান্না কেঁদে, লোকে বয়ফ্রেন্ডের জন্য কাঁদে, একটা মেয়ে ওরকম বয়ফ্রেন্ডের জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে, ভাগনার জন্য, সন্তানের জন্য। কোনো সন্তান যখন বাইরে যায়, কোনো মা ওরকমভাবেও চোখের জল ফেলে না, কারণ মা জানে আমি আমার সন্তানকে বড় জায়গায় পাঠাচ্ছি, আমি আমার সন্তানকে ভালো জায়গায় পাঠাচ্ছি, সেখানে আমার সন্তানের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ তৈরি হবে। তোর ভাগনা, তোর ননদ কেঁদেছিল কিনা তার সন্দেহ আছে ওরকমভাবে। মরা কান্না কেঁদেছিলিস ক্যামেরা খুলে, মনে আছে? কন্টেন্ট করে দিয়েছিলি সোশ্যাল মিডিয়ায়, যাতে তোর সাথে তোর ভাগনাকে নিয়ে নোংরা কথা হয়, সেই সুযোগটা তুই করে দিয়েছিলিস। তোর ভিউয়াররা বলেছিল যে তুমি এরকমভাবে কেঁদো না, তুমি এরকম নোংরামি করো না, মানুষ তোমাকে নোংরা বলবে, সত্যি এটা নেওয়া যাচ্ছে না, তুমি প্লিজ এগুলো স্টপ করো। তাদের পর্যন্ত চোখে লেগেছিল। নোংরা মহিলা কোথাকার। আজকে বলতে বসেছিস যে পরিবারের নিয়ে যদি কোনো কথা হয়, পরিবার তোর কাছে, পরিবারের মর্ম তুই বুঝিস? কে আছে তোর পরিবারে? শ্বশুর আছে, শাশুড়ি আছে, মুখে ভাত তুলে দিতিস? স্বামীকে তাদের কাছ থেকে আলাদা করে নিয়ে নিচে তলায় খেতিস, মুখে কোনোদিন ভাত পর্যন্ত করে দিসনি। তারা কাজের লোকের হাতে, রান্নার লোকের হাতে তারা ভাত খায়, তরি তরকারি খায়। তোর পরিবার আজকে স্বামীর সাথে কি হয়েছে যাই হোক না কেন, আজকে যদি নোংরামি তুই করিস, তার জন্য যদি তোকে ধাক্কা দেয়, নোংরামি তুই করেছিস, কারণ কোনো জিনিস তো তুই স্বীকার করতে তোর ক্ষমতা নেই। খারাপ কাজ করে স্বীকার করার ক্ষমতা তো তোর নেই, ক্ষমতা নেই তোর। আজকে কণিকা MSLকে নিয়ে নোংরা ভিডিও করেছিস, তারপরেও লোকের কাছে হাত পেতে কেসকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি তুই সত্যি রিগ্রেট ফিল করতিস, সত্যি যদি বলতিস যে সত্যি আমি ভুল করেছি, আমার ওইভাবে ভিডিও করা ভুল হয়েছে, তাহলে বুকের পাটা যদি তোর থাকতো না, মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা করে নিজেকে ক্ষমা চাইতিস যে হ্যাঁ আমি ভুল করেছি, তার জন্য যদি তোমরা আমাকে শাস্তি দাও তো দিতে পারো। এর থেকে বড় মানুষ জীবনে কেউ হতে পারে না। ভুল করে যদি মানুষ ক্ষমা চায়, তার জন্য শিরদাঁড়া লাগে। কিন্তু তোর মতো নোংরা মানুষ, লোকের কাছে হাত পেতেছিস তুই, ডিজিটালি ভিক্ষে করেছিস তুই সোজা হবি কোনোদিন? আজকে নিজের স্বামীকে বিক্রি করতে হচ্ছে তোকে, নিজের পরিবারকে বিক্রি করতে হচ্ছে। একটা সভ্য ভদ্র মানুষ, যিনি সারা জীবন শিক্ষকতা করে এসেছেন, তার বৌমা সেই ট্যাগটা লাগানো, আমার মনে হয় তার সেই ধরনের মানুষের কেটে ছেটে ফেলে দেওয়া উচিত। সেরকম ট্যাগ তোকে, তোর শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দেওয়া উচিত। তোর মতো মহিলার কোনো নাম যাতে তাদের সঙ্গে জুড়ে না থাকে।
একটা সারা জীবন শিক্ষকতা করে আসার পরে সেই মানুষের রেসপেক্ট থাকে আলাদা, সম্মান কি প্রত্যেকটা মানুষের কাছে, অমুক বাবু বলে তাকে সম্মান দেওয়া হয়, স্যার বলে তাকে সম্মান দেওয়া হয়। আর স্যার মানে কি সেটা আমরা খুব ভালো করে বুঝি, শিক্ষক মহাশয় মানুষ কি, সেই মানুষের বৌমা হবার যোগ্য তুই? বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ আসে, কি এমন কন্ট্রোভার্সি করিস? বাড়িতে কেসের নোটিশ আসে শত শত, কি এমন কন্ট্রোভার্সি করিস তুই? তোর মুখের ভাষা, তোর লক্ষণ, তারপরে এমন কি ঘটনা ঘটালি যে আজকের ভিডিওতে বোনের আনা চিকেন 65, বোনের আনা চিকেন ক্রিস্পি চিকেন, সব কিছু কি হলো 7টা থেকে 8টা পর্যন্ত কি করলি রে? চিকেন 65 ক্রিস্পি চিকেন দিয়ে চাট কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, একবারে জিও পুরো সেই লেভেলের। আর আজকে সাজটা তো তোকে আমি কি বলবো, গুরু 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 গুরু, কি আর বলবো। কণিকাকে বলতিস না, দেখ আজকে তুই জাস্ট মানে লোকে তোকে দেখবে আর থুতু মারবে, লোকে তোকে দেখছে আর কমেন্ট সেকশানে দিচ্ছে ছি দারুণ দিচ্ছে, জুতিয়ে যাচ্ছে, ডিজিটালি জুতো মারছে তোকে, ডিজিটাল ভিকিরি, ডিজিটালি জুতো খাচ্ছিস, ডিজিটালি থুতু মারছে, মানে ওয়াও, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বিশ্বাস কর তুই এইটারই যোগ্য, তুই এইটারই যোগ্য। মায়ের নামের কলঙ্ক, বউয়ের নামের কলঙ্ক, বন্ধুর নামের কলঙ্ক, বৌমার নামের কলঙ্ক, সন্তান নামের কলঙ্ক, মাতৃত্বের কলঙ্ক। ভাই তোর জীবনে কি আছে আমাকে বলতে পারিস? ওই জন্য বলি ইউ আর আ বিগ জিরো। ওই রূপের ডালিটা নিয়ে কি করবি? যে রূপের ডালি নিয়ে এত তোর অহংকার, রূপের ডালি আর ওই গানের গলা কোথায় তোকে মানাবে বুঝতে পারছিস তো? আজকে সাজটা আর এইরকম ধরনের সুন্দর গান, মানে ঠিকঠাক জায়গা মতো পরিবেশন কর, পয়সাই পয়সা, পয়সাই পয়সা, বিশ্বাস কর খুব ভালো মানাবে। জঘন্য মহিলা কোথাকার, সোশ্যাল মিডিয়ায় এসে মানুষের কাছে বার্তা দিচ্ছে, এরকম নোংরামোর বার্তা দিচ্ছে। জীবনটা তোর কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখ, জীবনে কোনো সুখই পেলি না, কিচ্ছু পেলি না, পয়সা পয়সা করে পয়সার পিছনে ছুটলি, কি পেলি? একটা মহিলা হয়ে, একটা নারী হয়ে কি পেলি? সংসার করতে পারলি? ওইটা সংসার? সং আজকে ঠিক সঙ্গের মতো লাগছিল তোকে দেখতে, তোর সাজটা, আর তোর জীবনটাই সার, বুঝতে পেরেছিস? তোর কাছে সংসারের মানেই হচ্ছে তাই, সেজে তোর জীবনটাই সার, আর কিচ্ছু না। সত্যি বলছি, তোর এই সংসারের জীবন তোকে মুবারক, ঠিক আছে? অ্যাটলিস্ট যে স্বামীটা তোর প্রত্যেকটা পদক্ষেপে তোর সঙ্গ দিল, আজকে তাকে বিক্রি করে খেতে হচ্ছে। পাবলিককে দুদিন আগে বললি না যে এবার থেকে যা হবে সব তোমাদের বলবো, আমি ফুল রেটে স্বামী বেচবো, তোমরা প্লিজ চিন্তা করো না। এটাই তো তোর কপাল, তোদের মতো মেয়েদের কপাল এটাই, স্বামী বেচেও খেতে হবে। যে স্বামীটা মানে প্রত্যেকটা পদক্ষেপে তোর সঙ্গ দিয়েছে, গোপ বেচারার মতো তোর প্রত্যেকটা অন্ধের মতো তোকে সাপোর্ট করেছে। স্বামীর উচিত ছিল তোকে ঠাঁটিয়ে 2টো থাপ্পড় মারা, বিশ্বাস করো বন্ধুরা, 2টো থাপ্পড় মারা উচিত ছিল। যে সময় ও কণিকাকে নিয়ে নোংরা ভিডিও করতো, ম্যান্ডিকে নিয়ে নোংরা ভিডিও করতো, এক্স্যাক্টলি। কখনো স্বামীদেরকে ওই যে বললো না যে বউ হয়ে মায়ের অধিকার, এটা তো বলিস না প্লিজ, লোকে হাসবে, জোক অফ দ্য ডে। আর তোর স্বামীকে না কখনো তোর বাবার জায়গাটা নিতে হতো। তোর বাবা মা যদি ঠিক সময় তোকে ঠাঁটিয়ে থাপ্পড় মেরে শাসন করতে পারতো, আজকে এরকম বেয়াদব তৈরি হতিস না, এরকম মানুষকে নোংরাভাবে কথা বলতিস না, বলে ভিডিও করতে পারতিস না। তোর স্বামী যদি তোর বাবার জায়গাটা নিত না, দিয়ে ঠাঁটিয়ে 2টো থাপ্পড় মারতো ওই কাজের জন্য, নোংরা ভিডিওর জন্য, আদারওয়াইজ না, তোর সম্বিত ফিরতো। কিন্তু তোর স্বামী তোকে সঙ্গ দিয়েছে। আজকে দেখ, তারপরেও সেই সাপোর্টিভ, মানে তোর কাছে সাপোর্টিভ মানুষটার পরেও আজকে তুই তার সংসার থেকে একটা করে সমস্ত কিছু জিনিস নিয়ে এসে বাইরে এসে আনন্দে আছিস, ফুর্তিতে আছিস, পাবলিককে বোকা বানাচ্ছিস। রসিয়ে কষিয়ে ডিম, 2 বেলাই মাছ ভাজা, হ্যাঁ, দুপুরে মাছ, দিনে মাছ। কার মন খারাপ থাকলে ভাই মাছ ভাজা 2টো, তারপরে তোমার দুপুরবেলা ডিম, আবার মাছ ভাজা, আবার রাত্রিবেলা ডিম, এত রসিয়ে কষিয়ে খায় আমাকে একটুখানি বলবে? মানুষের মুখ দেখলে আর মানুষের সিচুয়েশান দেখলে মানুষকে বুঝতে পারা যায়। হ্যাঁ, খেতে হয়, মানুষকে বাঁচতে গেলে খেতে হয়, কিন্তু সেটা দেখলে বোঝা যাবে মানুষ সেদ্ধ বাচ্চারা কিছু মুখ দিয়ে উঠবে না, রান্না করতে ভালো লাগবে না। তারপর রইল বাচ্চাটা, ছি, বাচ্চাটাকে পর্যন্ত ছি। কিন্তু বিশ্বাস কর, পুরো ভিডিওটা দেখার পর প্রাণটা জুড়িয়ে গেল। তোর মতো মহিলার জন্য এটাই উপযুক্ত,
এই শাস্তিগুলো তোর দরকার ছিল। আজকে তুই কোথায় নেমেছিস চিন্তা কর। তোর কোথায় জায়গা ছিল দেখিয়েছিলিস, আর আজকে তোর আসল অকাত দেখা যাচ্ছে। জিও আমার তুড়িও বাজে না। ভগবান আছে রে, ভগবান আছে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।